প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছে 2026 সালের মার্চ মাসের আগে আবার প্রাইমারি নতুন পরীক্ষা নিতে হবে এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনও এই জাজমেন্টে কিন্তু তারা রাজি হয়েছে, তারা পরীক্ষা নিতে রাজি হয়েছে, এমনই তারা হাইকোর্টে বলেছেন। সুতরাং আমাদের বিশ্বাস যে পুজোর পর নতুন আপার প্রাইমারি পরীক্ষার নোটিশ অবশ্যই আসবে এবং পাশাপাশি তোমরা জানো যে 31শে মের আগে নতুন করে এসএসসি পরীক্ষা সম্ভাবনা, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এবং সেখানেও হিউজ সংখ্যক প্রার্থীদের শর্ট লিস্টেড করার জন্য পিটি কিন্তু অবশ্যই থাকছে। তাই পিটি এবং আপার প্রাইমারি এই দুটি পরীক্ষার জন্য একটি মাত্র কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে একই ফিজের মধ্যে। তোমরা জেনে নাও যে এই কোর্সটা কিন্তু এই পিটি এবং আপার প্রাইমারি ক্লাস কিন্তু অলরেডি 1 মাসেরও বেশি শুরু হয়ে গেছে। তোমরা এখনও এই কোর্সটা নিতে পারো। সমস্ত রেকর্ডের ক্লাস রয়েছে, 1 মাসের নোটসও তোমাদের দেওয়া হবে। তোমরা দেখে নাও যে এই কোর্সটির মধ্যে তোমরা কিভাবে ক্লাস করতে পারবে এবং কি পদ্ধতিতে তোমরা প্রত্যেক বিষয়ভিত্তিক নোটস পাবে, তোমরা দেখে নাও। প্রথমত এখানে বলা হচ্ছে যে 20 এপ্রিল থেকে আমাদের ক্লাসটা শুরু হয়েছে, পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে। অর্থাৎ এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে মাঝপথে কোর্স শেষ হবে না, টিল এক্সাম তোমাদের কিন্তু এই ক্লাস চলবে। গুগল মিটের মাধ্যমে আমাদের ক্লাস হয়, বিষয়ভিত্তিক শিক্ষক এবং শিক্ষিকা দিয়ে তোমাদের ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। প্রত্যেক লাইভ ক্লাস রুটিন অনুযায়ী লাইভ এবং রেকর্ড ক্লাস করা হবে। আমি আগেই বললাম প্রত্যেকটি ক্লাসের কিন্তু রেকর্ড এখানে দেয়া হয়, প্রত্যেক ক্লাসের পিডিএফ দেওয়া হবে, প্রত্যেক ক্লাসের মক টেস্ট দিতে পারবে। অর্থাৎ এই মক টেস্ট বিষয়টা শুধু তোমাদের সাপ্তাহিক নয়, প্রত্যেকটি ক্লাসের মক টেস্ট তোমরা দিতে পারবে। সিলেবাস শেষ হলে মডেল প্রশ্নের থেকে উত্তর এবং ক্লাস দেওয়া হবে এবং মডেল প্রশ্নের মক টেস্টের সুবিধা থাকবে। তো এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি। অর্থাৎ তোমরা শুধু ক্লাস নয়, ক্লাসের পর সেই ক্লাস সংক্রান্ত নোটস এবং সেই ক্লাসেরই মক টেস্ট পেয়ে যাবে। ক্লাস রুটিনটা দেখে নাও তোমরা যে এখানে কোন দিন কোন স্যার ক্লাস নিচ্ছে কোন বিষয়ের। এখানে সোমবার রাত 8টা থেকে তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ক্লাস তোমরা করতে পারবে, AM স্যার ক্লাস নেবে তোমাদের। মঙ্গলবার রাত 8টায় সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্সের জন্য সায়েন্সের ক্লাস নেবে AM স্যার এবং SP স্যার। বুধবার রাত 7টা থেকে গণিত ক্লাস হবে, যেটা কিন্তু টেটের গণিত, টেট ক্লাস নেবে A স্যার। রাত 8:30 থেকে ইংলিশের ক্লাস হবে, এটা কিন্তু এই ইংলিশ ক্লাসটা হবে পিটির ইংলিশ ক্লাস, SM ম্যাডাম এই ক্লাস নেবে। বৃহস্পতিবার রাত 8টা থেকে ক্লাস হবে আপার প্রাইমারি টেটের বাংলা ক্লাস, AP স্যার এই ক্লাস নেবেন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক দিয়ে ক্লাস করা হবে, যিনি যে বিষয়ের শিক্ষক তাকে সেই বিষয় দিয়ে এখানে ক্লাস করানো হচ্ছে। শুক্রবার রাত 8টায় ক্লাস হবে পাটিগণিত, এটা কিন্তু পিটিকে লক্ষ্য রেখে আকিল স্যার এই ক্লাস নেবে। রবিবার সকাল 10টা থেকে ক্লাস হবে জেনারেল নলেজ, এই জেনারেল নলেজ কিন্তু এবং সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ CA SP স্যার ক্লাস নেবে, এটা পিটির জন্য প্লাস তোমাদের আপার প্রাইমারির জন্যও এই ক্লাসটা কভার হয়ে যাবে। এবং রাত 8টা থেকে ভাষা 2 অর্থাৎ টেটের যে ল্যাঙ্গুয়েজ 2 ইংরেজি হয় সেখানে ক্লাস নেবে SH ম্যাম। অর্থাৎ এই হচ্ছে সমগ্র রুটিন। অর্থাৎ প্রত্যেক দিন একটা করে তোমরা ক্লাস পাবে, রাত 8টা, কোনোটা রাত 7টা থেকে, এবং বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে এই ক্লাসগুলো করানো হবে। ক্লাসের ফিস 1200-র মধ্যে 1200 করা হয়েছে, অর্থাৎ ওয়ান টাইম একবার দিলেই ক্লাস সমস্ত ক্লাসটা তুমি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এবং যারা প্রিভিয়াস যে ক্লাসগুলো তোমাদের রেকর্ডেড এবং নোটস তোমাদের কিন্তু দেওয়া হবে এই কেবলমাত্র এই 1200 টাকা ফিজের মধ্য দিয়ে। তোমরা এই নাম্বারে 7872794531 এই নাম্বারে
ফোনপে, জিপে, গুগল পেতে এবং পেটিএম, অ্যামাজন পেতেও তোমরা এই কোর্সটা নিতে পারবে। পেমেন্ট কমপ্লিট করে তোমার স্ক্রিনশট একটা এই নাম্বারে তোমাকে পাঠাতে হবে, এই নাম্বারে। তারপর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে আমাদের গ্রুপ রয়েছে পেড, সেখানে তোমাকে অ্যাড করা হবে। সমস্ত ক্লাসের নোটস কিন্তু সেই পেড গ্রুপগুলোতেই দেওয়া হবে, অর্থাৎ পেড এই ফিজ পেড করার পরেই তোমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সঙ্গে সঙ্গে অ্যাড করা হবে। এবার তোমরা দেখে নাও যে আসন্ন যে এসএলএসটি হতে চলেছে সেখানে কিন্তু পিটি বাধ্যতামূলক। সেই পিটিতে কি কি সিলেবাস রয়েছে অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না। দেখে নাও যে পিটিতে মোট 3টা বিষয় থেকে পরীক্ষা হবে। তার প্রথম বিষয় হচ্ছে পাটিগণিত এবং পরিমিতি। পাটিগণিতের সিলেবাস কি রয়েছে? পাটিগণিতের সিলেবাস রয়েছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম, তারপর রয়েছে লসাগু গসাগু অর্থাৎ এলসিএম এইচসিএফ, গাণিতিক গঠন, তারপর রয়েছে অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শন, রয়েছে মিশ্রণ অর্থাৎ মিক্সচার, রয়েছে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, রয়েছে সময় এবং কর্ম, সময় দূরত্ব, সরলীকরণ সিম্পলিফিকেশন, এবং এখানে রয়েছে বয়স সংক্রান্ত বিভিন্ন যে অঙ্কগুলো হয় এজ প্রবলেম সেটা রয়েছে। ক্ষেত্রফল থেকে প্রশ্ন থাকবে গোলাকৃতির লম্বা বৃত্তাকার চঙ্কু এবং শঙ্কু থেকে প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে অঙ্কের সিলেবাস আমাদের এসএলএসটি পিটি। তোমাদের অঙ্কের যিনি স্যার রয়েছেন এগুলো করাবেন। রয়েছে জেনারেল নলেজ, এই অংশটিও একদম জেনারেল নলেজ যিনি বিশেষজ্ঞ তাকে দিয়ে ক্লাস করানো হবে। যে সিলেবাসটা রয়েছে তোমরা দেখে নাও যে জাতীয় ইতিহাস সংক্রান্ত এখান থেকে প্রশ্ন আসবে, ভারতের যে কনস্টিটিউশন সেখান থেকে প্রশ্ন আসবে, বই এবং লেখক থেকে প্রশ্ন আসবে, জাতীয় অর্থনীতি এবং পরিকল্পনা আমাদের যে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন আসবে ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন, এবং সবদিকে ওয়েস্ট বেঙ্গল যে জিওগ্রাফি সেখান থেকে প্রশ্ন আসবে লিটারেচার থেকে প্রশ্ন, স্পোর্টস এবং সায়েন্স থেকেও প্রশ্ন আসবে, কিছু বেসিক জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, এবং অবশ্যই সিএ থেকে প্রশ্ন আসবে। এই সিএ যে ক্লাস আমাদের এই পেড কোর্সে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, সিএ ক্লাস থেকে প্রতিদিন 50, 30 এইভাবে গুরুত্বপূর্ণ সিএর একেবারে নোটস আকারে ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের। তোমরা যদি এই কোর্সটা নাও তোমরা পেয়ে যাবে, নিজেদেরকে আর তৈরি করতে হবে না। এবং এসএলএসটি পিটিতে রয়েছে ইংরেজি, খুব সামান্য কয়েকটি ইংরেজির টপিকস আছে। তোমাদের যে বিষয় ভিত্তিক যে আমাদের শিক্ষক রয়েছেন তিনি কিন্তু ইংরেজি করে দেবেন। ফ্রেজ রয়েছে, ইডিয়ম রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আসবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে, নিয়ারেস্ট মিনিং এবং টু দ্য কারেক্ট সেন্টেন্স এখান থেকেও প্রশ্ন আসবে। টেটের এখানে একটা সিলেবাস আমরা দেখছি। তোমরা জানো যে আপার প্রাইমারি খুব শীঘ্রই হতে চলেছে, 2026-এর মার্চ মাসের আগে এই পরীক্ষা হয়ে যাবে। অনেকের ধারণা 2026-এর মার্চে নোটিশ, না, সেরকম অর্ডার হয়নি। অর্ডার হয়েছে 2026-এর মার্চ মাসের আগে পরীক্ষা কমপ্লিট করাতে হবে। এখানে এসএসসি আপার প্রাইমারির যে সিলেবাস রয়েছে একেবারে এনসিটি অবলম্বন করে এই সিলেবাসটি, তাই এই সিলেবাসটি থাকবে। দেখে নাও এখানে শিশু বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি থেকে প্রশ্ন আসবে 30 নাম্বার, ঠিক আছে। ভাষা 1 এখানে 3টা ভাষা আছে, বাংলা, হিন্দি, উর্দু। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বাংলায় নেবে, সেখান থেকে 30 নাম্বার থাকবে। ভাষা 2 ইংরেজি কম্পালসারি, সেখানে 30 নাম্বার থেকে প্রশ্ন আসবে। এবং তারপর যে যারা সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা বিএসসি তাদের জন্য এখানে সায়েন্স থেকে 60টি প্রশ্ন আসবে, ঠিক আছে। যেমন গণিত থেকে প্রশ্ন আসবে, জীবনবিজ্ঞান থেকে আসবে, ভৌতবিজ্ঞান থেকে আসবে, এবং যারা সমাজবিজ্ঞান অর্থাৎ আর্টস স্টুডেন্ট আছো বিএ তাদের জন্য 60টি প্রশ্ন আসবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং পলিটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ কোর্স। তোমরা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো, কারণ খুব দ্রুত পরীক্ষাগুলো হতে চলেছে। 31শে মের আগে এসএলএসটি এবং 26শে মার্চের আগে আপার প্রাইমারি পরীক্ষা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু সরকার কিন্তু হাইকোর্টে কিন্তু একটা বিশাল একটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে তাদের।
তোমরা যোগ্যতা দেখে নাও যে আপার প্রাইমারিতে বসার কি যোগ্যতা লাগবে। স্নাতক ডিগ্রি লাগবে, 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। ডিএলইএড যারা আছো তারাও অবশ্যই 100% যারা ডিএল আছো তারা এই আপার প্রাইমারিতে বসতে পারবে। আর বিএডরা তো বসতে পারছেই, যাদের বিএড আছে। কত পার্সেন্ট নাম্বার থাকবে? অবশ্যই 50% নাম্বার লাগবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে এবছর কিন্তু ডিএলএডরাও বসতে পারবে। এবং এখানে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় 50% এবং 4 বছরের ব্যাচেলর অফ সায়েন্স, ঠিক আছে। এবং এই থাকলেও তোমরা বসতে পারবে। মোট কত নাম্বারের প্রশ্ন হবে? মোট আপার প্রাইমারিতে প্রশ্ন হবে 150 নাম্বারের। তোমরা দেখতেই পাচ্ছ। সময় পাবে তোমরা 2.5 ঘন্টা, ওরা 2 ঘন্টা 30 মিনিট। এবং এই পরীক্ষায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি হাত খুলে সমস্ত প্রশ্নই এখানে করে আসা যায়। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখছি যে যারা জেনারেল ক্যাটাগরির যারা প্রার্থী তাদের পাস নাম্বার হচ্ছে 90, এবং যারা জেনারেল বাদে অন্যান্য কাস্ট তাদের 82 পেতে হবে। একেবারে সি টেটের মতোই এখানে কিন্তু পাস করার যোগ্যতা রয়েছে। এবং এখানে বলা হয়েছে যে আপার প্রাইমারি যারা পাস করবে তারপর কিন্তু আলাদা করে বিষয়ভিত্তিক পরীক্ষাও হতে পারে। এটা হতে পারে, একটা সম্ভাবনা, সেটা আমরা গেজেট এলে বুঝতে পারবো। কিন্তু আপার প্রাইমারি পরীক্ষার যে রুলস রেগুলেশন আমরা আলোচনা করলাম তা কিন্তু 100% কিন্তু একেবারে এনসিটি রুল অবলম্বনে আমরা তৈরি করছি। এই সিলেবাস এবং এই যোগ্যতাই লাগবে। এবং এই পরীক্ষায় পাস করার পর একটা বিষয়ভিত্তিক পরীক্ষা হলেও হতে পারে, সেটা গেজেট আসলে আমরা পরিষ্কার হয়তো হতে পারবো। তো এই ছিল তোমাদের এই আপার প্রাইমারি পেড কোর্স সম্বন্ধে একটি ডিটেলস। এবং এই যে তোমরা 1200 টাকার মধ্যে একেবারে শুধু আপার প্রাইমারি নয়, তার সাথে পিটিটাও পড়ে নিতে পারছো। তো এটা কিন্তু খুবই একটা ন্যূনতম ফিজের মধ্যে এত ভালো একটি কোর্স। তোমরা অবশ্যই এই নাম্বারে জিপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পের মাধ্যমে পেড করে মাত্র 1200 টাকা ওয়ান টাইম এই কোর্সটি নিতে পারো। এই কোর্সটি শুধুমাত্র আপার প্রাইমারি নয়, তার সাথে পিটিও তোমরা পড়ে নিতে পারছো একসাথে, ঠিক আছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য।